সাগরের মাঝেও জাহাজ ডুবে নৌকা ডুবে কয়েকদিন পর ঢেলে কিনে আনবেই, এটা আল্লাহর সিস্টেম। তো সেক্ষেত্রে পেটের মধ্যে বাচ্চা মারা গেলেও অটোমেটিক এই বাচ্চা আজকে রাতের মধ্যে আমি আমার ঘরে এই রোগী ডায়রিয়া এমন ডায়রিয়া না আগে ডায়রিয়া হচ্ছে আগে ডায়রিয়া হওয়ার পর 3 দিন বিছানায় খালি পানির উপরে বাসছি। এবার গ্রামে ডাক্তারের সারে নাই খাই সেটা বাসার পর যেই রাইতে সেই শেষ স্যালাইন হয়েছে, শেষ স্যালাইনের পর আমি নিজেই দুর্বল হয়ে গেছি, নিজে আমার ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়া সাফ করতে করতে মানুষ অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা হবে, বাড়িতে ভালাই মার আমার ডায়রিয়া হয়ে গেছে। আমার ডায়রিয়া হওয়ার পর আমি রাইতে ব্যথা ছোট আমি দুর্বল হয়ে গেছি আমার স্বামীর সাথে। আমার বাড়িতে থেকে খোঁজ লই দেখবেন আমার বাড়ির কি অবস্থা করার মধ্যে বুঝা বুঝি না মানুষ অসুস্থ হাসপাতালে যাবে। আমি ঘুম করে গেছি, ঘুম করার পর স্যার এই কথা শুনেন, আপনার ডায়রিয়া একটা গর্ভবতী মায়ের ডায়রিয়া ঠিক আছে না আপনি পানিতে পড়ছেন, 6 মাসের বাচ্চা পানিতে পড়ছে, তাই দুইটা হিসাব একটা কম। আপনি 2 ঘন্টা করে আমি আলাপ পাইছি ব্লাডতে জলে কেন বাড়িতে আমার বলবরে এত রাতে লাগে কেন কত সারা নজর বাদ দেন। একটা কথা উত্তর দেন, একটা গর্ভবতী মা সেটা কালকে রাত থেকে ডায়রিয়া, মেয়েটার চোখ টোক ভিতরে ঢুইটা আটা মারা হয়ে গেছে, এইটাকে আপনি সারা দিনে রাতের ব্যাপার না আনতে পারেন না গ্রামগঞ্জে বাড়ি। খুব সকাল সকাল এনে কোনো একটা হাসপাতালে এনে ডায়রিয়ার চিকিৎসাটা করলেন না কেন? বাচ্চাটা মারা গেছে, এখন মেয়েটাও মারা যাওয়ার পথে। এই জন্য খালি আপনি জবাব দেন, আমি শান্তি করবো না। আমি রোগীর উপর সহানুভূতি নিয়ে কথাটা বলতে, আমি রোগীর গার্ডিয়ানও না, কিছু না। শোনেন, ডায়রিয়া না কিছু না, সে বমি করতেছে, বাথরুমে ডায়রিয়া হয়েছে না কি হয়েছে এটা আমাদেরকে বলে নাই, কোনো বলে নাই। আমরা ডায়রিয়া রোগী আমরা বুঝি না, রাতে বাইরে দৌড়িছে, আমরা বলে নাই। আপনি কেমন শাশুড়ি? আপনি রাত 3টার সময় উদ্দেশ্য হয়েছেন, আপনার বমি করতেছে, আমি বলি জাস্ট অবহেলাটা এই জায়গাতে হয়েছে, একটু মানতে হবে। এখন ইচ্ছা করে করছি না, আমি না বুঝা করছি, সেটা আলাদা জিনিস। এই মেয়েটাকে যদি বাচ্চাটা মারা গেছে তাও বেশি সময় হয় না, এই জায়গাতে আমরা যখন দেখেছি তার হয়তো 3-4 ঘন্টা আগে এরকম করে সারাদিন সে বাঁচার জন্য যুদ্ধ করেছে। একটা জিনিস বুঝতে হবে, মনে করেন যে আপনার ডায়রিয়া হয়েছে এক জিনিস, আর পেটের মধ্যে একটা বাচ্চা, পানি শূন্যতা যখন হয় আপনি বাঁচতে পারতেছেন, মাটা এই পর্যন্ত বাঁচতে পারতেছে, কিন্তু পেটের বাচ্চা তো পানি শূন্যতা হইলে মরে যায়, পানি একটু না খেলে তো পড়ে যাবে এরকম। সেক্ষেত্রে এই অবহেলাটা এই জায়গাতে হয়েছে। যদি আর সকালবেলা অথবা দুপুরের মধ্যেও যদি এরকম একটা হাসপাতালে নিয়ে খালি এটা কলেরা স্যালাইন 2-3টা কলেরা স্যালাইন চললেই এই দুর্ঘটনাটা দুর্ঘটনার ঘটতো না। আমার সাথে আমি অনেক জায়গায় নিয়ে যেতে পারি, আমার বাবার বাড়ি বড় খালি আমি সব জায়গায় যেতে পারি। আমি ডাক্তারের কথা বলতে আমরা যে বললাম তার ডাক্তার কি বলবে? 3 দিন দেখাই তোর সাথে একসাথে খাবি না, দুধ খাবি না, বাবা দে ইলিশ মাছ দিয়ে দিয়ে দিছে। এটা আমার বলে কোন মানে নাম বলে নাম। আরে বাবা চুপ থাকেন, আপনি স্যারের কথা বলতে দেন। আর দোষ আছে সবার ভিতরে, এখন বউটা মারা গেছে সেটা কি বাচ্চা তো পেটে মারা গেছে, এখন ওই মানে মায়েরও রিস্ক আছে, পানি শূন্যতায় চোখ টোক ভিতরে ঢুকে গেছে। সর্বশেষ কেউ দেখছেন কিনা জানেন, আমি সর্বশেষ দেখেছি চোখ টোক ভিতরে ঢুকে গেছে, ওর পানি শূন্যতা আছে। তো সেক্ষেত্রে এখন যা গেছে তো গেছে, এখন মেয়েটাকে তো বাঁচাতে হবে। এই জায়গাতে যদি আপনারা ইলিশ মাছ আর উনি যে সমস্ত কথা সালিশি ব্যবস্থার কথা এই জায়গাতে আনেন, 2 পক্ষ মারামারি কাটাকাটি করেন, তাহলে এই মেয়েটা তাহলে মানে চিকিৎসার অভাবে অথবা সঠিক সিদ্ধান্তের অভাবে দুর্ঘটনা ঘটবে। স্যার পিছনে কি হচ্ছে না হচ্ছে ওটি প্রয়োজনে প্রথম সামনে আমার কিভাবে আমি এটা রাখতে পারবো? তো সেক্ষেত্রে এটা এখন মেয়েটার সঠিক চিকিৎসা করে, আর ওই ডায়রিয়ার চিকিৎসা, আর এই যে আর এখন সিজার করা যাবে না, সিজার করতে গেলে মেয়েটা বাঁচবে না। আর শরীর এখন সিজারের জন্য ফিট না। আপনি যখন হজে যাচ্ছেন, হজে যাওয়ার জন্য একটা ফিটনেস লাগে, মেডিকেল সার্টিফিকেট দেয় যে ঠিক আছে, এরপর মারে মরো বাচ্চাটা মারা গেছে কোনো সমস্যা হবে না, ওটা এমনিতেই বের হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত সিস্টেমে এটা এমনিতেই বের হয়ে যাবে। সাগরের মাঝেও জাহাজ ডুবে নৌকা ডুবে কয়েকদিন পর ঢেলে কিনে আনবেই, এটা আল্লাহর সিস্টেম। তো সেক্ষেত্রে পেটের মধ্যে বাচ্চা মারা গেলেও অটোমেটিক এই বাচ্চা আজকে রাতের মধ্যে হোক, কালকে সকালে হোক, কালকে দিনের মধ্যে হোক আসবে। এগুলো সঠিক পরামর্শ, ডাক্তারি বিদ্যার সঠিক হিসাব এরকম। আপনি যদি কোনো দালাল চক্রে হপ করে বইলে কোনো ক্লিনিকে নিয়ে মেয়ের পেটটা কাটেন, তার মানে মরার উপর ওরা খারাপ ঘা দিলেন, পেটটা কাইটা মেয়ের জন্য তখন রিস্ক হয়ে যাবে। অর্থাৎ ওর শরীরটা এই মুহূর্তে অপারেশনের জন্য ফিট না,
আর এই মরা বাচ্চার জন্য অপারেশন করা লাগে না, এটা কোনো বইপথে নাই, কিন্তু অনেকে সিস্টেম কইরা ক্লিনিকে গিয়ে দালাল চক্রের মাধ্যমে কইরা তারা অপারেশন করলেই তো টাকা পায়, এই জন্য তারা করে। আমি কথাটা বললাম, শোনা না শোনা, কারণ আপনি আপনার টাকা দিয়ে করবেন, আমার তো আর কিছু যায় আসে না, বুঝছেন? তো এখন হলো যে পরে ডায়রিয়া সিরিজটা চলবে। আপনারা যদি চান যে না আমরা ফটোগুলি হাসপাতালে যাবো, যেতে পারেন, বরিশাল মেডিকেলে যেতে পারেন, কিন্তু অন্য কোনো চিন্তা করবেন না যে ক্লিনিকে যাবো সিজার করবো, এই চিন্তা মাথা থেকে দূর করতে হবে, কারণ এইটার বাচ্চা এমনিতেই অটোমেটিক বের হয়ে আসবে। এখন জাস্ট ওর এই ডায়রিয়ার চিকিৎসাটা করলেই একবার বাটা স্যালাইন চলবে, আর ওর মনে করেন ডাবের পানি, খাবার স্যালাইন, পাকা কলা, আনা এগুলো খাওয়াতে হবে। শরীরটা যে মানে পড়ে গেছে, কথা অনেকে রোজা রেখে উত্তরি করার পর শরীরটা ছেড়ে দেয় না, তার মানে এইটা খেয়ে সর্বটা খেয়ে শরীরটাকে আবার 2-3 ঘন্টা রেস্ট নিলে আবার চাঙ্গা হয়ে যায়, তাই না? আমার শরীর থেকে লবণ এবং পানি এগুলো সব চলে যাওয়ায় এগুলো ঘাটতি হওয়ার কারণে আর বাচ্চাটা পেটে মারা গেছে, সেটার তো একটা প্রভাব আছে শরীরের উপরে। এই দুই কারণে ও বেশি দুর্বল হয়ে গেছে। এখন স্যালাইনের ট্যাবলেটটা চলবে, আর যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো খাবে, ঝগড়াঝাটি পর্ব বাদ দিয়ে দুই পক্ষ মিলে আগে মেয়েটাকে সুস্থ করে, এই পর আমাদের পারিবারিক কোথায় কি আরো কোনো ঘটনা কি আছে না আছে সেটা পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিলেন। তবে এই দুই পক্ষরই মনে হচ্ছে যে মানে কথা বলতে এমন একটা বেতাল অবস্থা আছে, মিলমিশের সাংঘাতিক অভাব। মানে আপনাদের মিলমিশের অভাবের সূত্র যদি বা প্রভাব যদি রোগীর উপরে পড়ে, তাহলে কিন্তু রোগীটা মানে পাওয়া যাবে। হ্যাঁ, বউ মরে গেলে পাওয়া যাবে, কিন্তু যার মেয়ে চলে যাবে সে কিন্তু আর এটা পাবে না। এই কথাটা মাথায় রাখবেন, এটা সবার ক্ষেত্রে, এটা ওনার ক্ষেত্রে, ওনার হয়তো মেয়ে আছে বা আপনারও আছে, তাই না? কথা বুঝতে পারছেন তো? ব্যাপারটা এখন ওই রুগীর যে খাবারটা নিয়ে খাওয়ায় না, এই ঝামেলা বাড়বে। এটা আমার তো এগুলো